সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি নীলফামারী জেলার সৈয়দপুর থানার রসুলপুর এলাকায়। আর এখানে রয়েছে মারুফ ডেইরি ফার্ম। আজকে আমরা একটি গাভী গরুর তথ্য দেব। এই গরুটি চলে যাচ্ছে হচ্ছে লন্ডন প্রবাসী এক ভাই, সিলেটের ছাতক থেকে তিনি এই গরুটি কিনেছেন। তাহলে চলুন বিস্তারিত আমরা হাফেজ সাহেবের কাছ থেকেই শুনে নেই। এই গাভীটি আমার একান্ত খুব নিজস্ব গাভী। এই গাভীটি আমি সর্বোচ্চ দুধ পেয়েছিলাম 39 লিটার, 38 কেজি 500 গ্রাম। এটা আমি আজকে বিক্রি করলাম। এই গাভীটা আমার বিক্রি করার একান্ত নিয়ত ছিল না। যাই হোক, এর একটা বংশধর আমার কাছে আছে, ওটা থাকবে। মানে এটা আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না যে এই গাভীটা আসলে বিক্রি করে ফেললাম আর কি। তো এখন সময় আছে মোটামুটি আপনার প্রায় 1 মাসের মতন সময় আছে বাচ্চা হইতে। এই ভাষার কন্ডিশনটা দেখেন, ভাষার অবস্থাটা, এই যে ভাষা দেখেন, এই যে দুধের ভ্যান ট্যান দেখেন ভালো করে। আর গরুটা কোয়ালিটিটা আপনাকে দেখাই। এই যে মাথা থেকে শুরু করে এই যে দেখেন, মাথা থেকে শুরু করে যে বডি। এটার একটা বৈশিষ্ট্য হচ্ছে এই গরুটা দুধ বন্ধ হলে শরীরটা খুব তৈয়ার হয়ে যায়, আর দুধ দেওয়ার সময় একেবারে শুকায় যায়, শরীরে কোনো প্রকার মাংস থাকে না। কোনো প্রকার মাংস থাকে না। এখন 1 মাস সময় আছে, আরও মোটামুটি সে তার শরীরে মাংস লাগবে, আরও ধরেন মোটামুটি 30 থেকে 40 কেজি মাংস লাগবে। এই যে বাতাগুলো একটু হলে দেখা যাচ্ছে, এই বাতাগুলো আপনার দেখা যাবে না যখন ওই 1 মাসের মধ্যে ভালো করে খাওয়া দাওয়া হলে। তো এর শরীরে মোটেও ইয়া দেখা যাবে না, কি বলে আপনার ওই হাড্ডি দেখা যাবে না। সুন্দর করে আপনার এর শরীরটা গঠন হয়ে যায়। এটা অত্যন্ত ভালো গরু আমার। আমি টাকার জন্য গরুটা বিক্রি করে দিলাম। গরুটা দেখেন, গলায় কোনো কম্বল নাই, একেবারে যেটা দরকার হয় একটা গরুতে। আর তবে আমি যাকে দিয়েছি ওনাকে আমি 39-এর কথা বলি নাই, বলছি 30 কেজি দুধ আপনি পাবেন। তো যাই হোক, আমার যেহেতু ছেঁকা, আমি তিনবার সেকছি গরুটা, সকাল দুপুর রাত। সকালে একটা আমি পাইতাম 17 লিটার, দুপুর 3টার দিকে পাইতাম 10-11, আবার রাত্রে পাইতাম 10-11, এরকম করে আমি দুধ 3বার করে দোয়াইছি। আর দুধও পাইছি আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো আজকে সর্বশেষ এই গরুটা আজকে আমি বিদায় করে দিচ্ছি। এটা আমার খুব কাছের গরু, খুব নিকট গরু, খুব এটাকে আমি খুব ভালোবাসতাম গরুটাকে। যাক, দিয়ে দিচ্ছি, ভালো জিনিস দিয়ে দিচ্ছি। তো অবশ্য এই গরুটার বিষয়ে অনেকজন কমেন্ট করেছিলেন কি ভাই এই ভালো গরুটা কাউকে কোনো পাইকারকে দিয়েন না। অনেক পাইকারও দাম দিয়েছিল, আমি কিন্তু কোনো পাইকারকে দিই নাই। লাস্ট পর্যন্ত আমি একজন খামারি, ওনার অনেকগুলো গাভী আছে, ছাতক উপজেলা চেয়ারম্যান সাহেব রফিকুল ইসলাম কিরণ, আমি ওনাকে এই গাভীটা দিয়েছি। উনি বলছে না, আপনার এই গাভীটা আমি নিবই। তো যা হোক, আজকে আমার মন থেকে দোয়া করতেছি যে ভাই এই গরুটা নিয়ে সুখে থাকুক। আর যেমন আমাকে সার্ভিস দিয়েছে, যেন রফিকুল ইসলাম ভাইকে ওরকম সার্ভিস দেয় গরুটা, এটা আমি সবসময় দোয়া করি। তো গরুর বৈশিষ্ট্য বিষয়ে আর কিছু বলবো আমি, যেটা আপনাদেরকে দেখাই। আমি গরুর বৈশিষ্ট্যটা হচ্ছে, আপনাকে একটু জিনিসটা দেখাই যে এই গরুটার ভাষার ভ্যানটা দেখেন, একটু খেয়াল করেন। এই ভাষার ভ্যানটা, এই ভ্যানগুলা আপনি খেয়াল করেন। আমি অনেক গরু আছে, এই ভ্যানগুলো আমি পাইনি। এই ভ্যানগুলো খেয়াল করেন, এখন কিন্তু ভাষা এখনও হয়নি। আর সবচেয়ে বড় হলো 4টা বান একদম সমান, 4টা বান সমান। আর খুব যে আহামরি ভাষা হয়, বড় ভাষা হয়, বিশাল ভাষা হয়, এরকম কিন্তু খুব একটা ভাষা হয় না। এটা যা ভাষা আছে দুধের ভাষায় আছে, যা ভাষা আছে দুধের ভাষায় আছে। দুধ হয়, দুধ থাকার পরে কোনো ভাষা থাকে না এটা। আর বডিটা দেখেন এদিক দিয়ে কত চ্যাপ্টা। আর আমি সবসময় বলে থাকি যে এই জিনিসটা আর এই জিনিসটা যদি সমান হয় তাহলে মনে রাখবেন গরু ভালো গরু। দেখেন এটা কত চ্যাপ্টা, এই জিনিসটা দেখেন, খেয়াল করেন, এটা আর এটা কত চ্যাপ্টা আছে। তো আমার একজন প্রাণপ্রিয় একটা গরু আজকে আমি দিয়ে দিলাম।
আপনারা ওনার জন্য দোয়া করবেন, আর আমার জন্য দোয়া করবেন যাতে ভালো গরু আপনাদেরকে আমি দিতে পারি। আমার টার্গেট হচ্ছে আপনাদেরকে ভালো গরু দেওয়ার। এটা ভাবছেন না যে আমি ভালো গরু দেই না, অথচ এই গরুটা আমাকে দৈনন্দিন মানে একবারে নিম্নে হলে 36 দুধ দিত। আমার মোটামুটি 2000 টাকা পার ডে ইনকাম হতো এই গরুটা থেকে। আর গরুর পেছনে খরচ আমার 600 থেকে 700, আমার দৈনন্দিন 1300-1400 টাকা এই গরু আমাকে দিত। আর এই গরুর বদৌলতে আজকে আমি এত বড় খামার করতে পারছি। কিন্তু এই যে খামারটা করছি আমি মূলত এই গরুর উপরে দিয়ে। এটাকে আমি যখন আমার বাড়ি থেকে আলাদা হই তখন এই গরুটা আমি সঙ্গে নিয়ে আসি। এটা নিয়ে আসার পরে মানে এর বংশধরটা নিয়ে আসি আর কি, এটা বলবো না, এটা যে নিয়ে আসছি এর বংশধরটা আমি নিয়ে আসছি। এর উপলক্ষে কিন্তু আজকে আমার এত বড় খামার হয়ে গেছে। আর এই খামারটা আমার এখন আলহামদুলিল্লাহ মোটামুটি একটা পর্যায়ে এসে দাঁড়ায় গেছে। তো তার বংশধর একটা হচ্ছে এটা, তার বাচ্চা, আর ওই গরুটার বাচ্চা আবার এখানে একটা আছে, এই যে এটা একটা বাচ্চা, ঠিক আছে, এটা একটা বাচ্চা। তো গরু বেশ আছে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, যারা গরু নিতে চান সময় দিয়ে গরু নেবেন, সময় দিয়ে গরু কিনবেন, অবশ্যই ভালো গরু আপনারা আমার কাছে পাবেন। এখন বর্তমান এই গরুটা চলে যাবে সিলেট, এটাও। তো গরু দেখেন, কোয়ালিটিটা দেখেন। তো এই গরুটার একটু বানে আঁচুল হয়েছে, এলার্জি মতন বাইর হয়েছে, এই জন্য দিলাম না, নাহলে এটা চলে যেত একই গাড়িতে। তো এটা 2 দিন পরে যাবে। তা এই গরুটাও কথাবার্তা মোটামুটি এক প্রকার ফাইনাল। এই গরুটা কথাবার্তা ফাইনাল হয়ে আছে। নতুনের মধ্যে এটা একটা নতুন গরু কালেকশন, আর এটা এক প্রকার কথাবার্তা চলছে আর কি, ফাইনালের পথে। আর এই গরুটা তো মোটামুটি ফাইনাল হয়ে গেছে। তো যা হোক, আপনাদের উদ্দেশ্যে বলবো যে যারা গরু কিনতে চান অবশ্যই সময় দিয়ে গরু কিনবেন, অবশ্যই আমাকে সময় দেবেন, আপনিও ভালো গরু পাবেন, আমিও আপনাদেরকে ভালো গরু দিতে পারবো। আমার সময় পেলে আমি সব জিনিসটা পর্যবেক্ষণ করে আপনাদেরকে গরু দেওয়ার চেষ্টা করব। তো আসেন, এই গরুটা যে চলে যাবে যে গাড়িতে, ওই গাড়ি একটু দেখাই আপনাকে। দর্শক, আপনাদের একটা কথা আমরা বারবার বলি, আপনারা খামার থেকে হোক আর হাট থেকে হোক, যেখান থেকেই দুধের গাভী গরু কিনেন না কেন, অবশ্যই আপনারা দেখে শুনে বুঝে কিনবেন। সবথেকে ভালো হয় যদি আপনারা আগের দিন বিকেলবেলা এবং পরের দিন সকালবেলা, এই 2 বেলা দুধ দহন করে গাভী গরু কিনতে পারেন, তাহলে অবশ্যই আপনারা বা আপনাদের ঠকার সম্ভাবনা একটু কম থাকবে। তো এভাবেই দুধের গাভী গরু কিনবেন। আবারও বলি, আপনারা যেখান থেকেই দুধের গাভী গরু কেনেন না কেন, অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন। এখনকার মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।